হ্যালো ভিউয়ার্স, নতুন একটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনাদের কাছে। এখানে কিন্তু আপনারা চাইলে এসএসসি এবং এইচএসসি পাশেও আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু মোট পদসংখ্যা 409টি। ঠিক আছে, এই 409টি পদে আপনারা এসএসসি এবং এইচএসসি পদে চাইলেও আবেদনটি করতে পারবেন। এখন আমরা দেখব যে এই যে পদ আছে, এই পদে কোন পদে আপনারা আবেদনটি করতে পারবেন, কতজন লোক সংখ্যা নিবে এবং কোন কোন পদে কতজন আবেদন করলে আপনাদেরকে ভালো হবে, সব কিছু আমি এই ভিডিওতে বিস্তারিত বুঝিয়ে দিব। তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ প্রকাশিত হবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে, এটা 23শে সেপ্টেম্বরের 2025 তারিখে দিয়েছে। যদিও এটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি আগেও দিয়েছিল, কিন্তু আবার দিয়েছে। এটা কিন্তু প্রধান প্রকৌশলীর কার্যালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এখানে পদ আছে আপনার যে মোট 5টি পদ আছে। এই 5টি পদের ভিতর প্রথমে যে পদটি আছে কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 29 জন নিবে। এই কাম কম্পিউটার অপারেটরে যদি আপনার আবেদন করতে হয়, অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি মানে অনার্স পাস হতে হবে, কম্পিউটারে দক্ষ থাকতে হবে, বাংলা এবং ইংরেজির যে আছে স্পিড আছে সেখানে হচ্ছে 45 এবং 70 থাকতে হবে। আর কম্পিউটার সর্বনিম্ন গতি বাংলাতে আপনার 25 আর ইংরেজিতে 30 রাখতেই হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। এরপরের যে পদটি আছে সেটা হচ্ছে নকশাকার, পদ সংখ্যা হচ্ছে 48টি। ঠিক আছে, এখানে আপনারা এসএসসি পাশেই কিন্তু আবেদনটি পেতে পারেন বা আবেদনটি এখানে করতে পারবেন এসএসসি পাশেই। তবে ড্রাফটিং সনদপত্র যে এসএসসি আছে, এখানে যদি আপনার সেটি থাকে তাহলে অভিজ্ঞতারা এখানে কিন্তু অবশ্যই আপনারা অগ্রাধিকার যেটা বলে সেটা পেয়ে যাবেন। তারপরের যে পদটি আছে সেটা হচ্ছে কার্য সহকারী। এইখানে কিন্তু দেখেন এই যে কয়টা পদ আছে সব থেকে কিন্তু এইখানে বেশি লোকবল নিয়োগ করা হবে, 144টি। এখানে বলতেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে, মানে এসএসসি বা এইচএসসি পাস করলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন, আপনার আর কিছুর এখানে দরকার হবে না। এরপরে চলে আসি আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু 76 জন পদসংখ্যা। হ্যাঁ, তো এই 76 জন এখানেও এসএসসি এইচএসসি হলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার দক্ষ থাকতে হবে, আর হচ্ছে যে টাইপিং আছে সেখানে আপনার বাংলায় 20 এবং ইংরেজিতে 20 রাখলে এখানে আবেদনটি করতে পারবেন। আর তার সাথে আরেকটা আছে হিসাব সহকারী, এটাও কিন্তু 119 জন এখানে আবেদনটি করতে পারবেন বা 119 জন এখানে নেওয়া হবে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এসএসসি এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এখানে দ্বিতীয় বিভাগ হলেও সমস্যা নেই। আপনারা মোট কথা এসএসসি এইচএসসি পাস হলে 1 নম্বর পদ ছাড়া বাকি যে কয়টি পদ আছে কয়টায় আপনারা আবেদনটি করতে পারবেন। এই ছিল এগুলোর হচ্ছে মূল কথা, কোন পদে আপনারা কতজন আবেদন করতে পারবেন বা কতজন নিবে। আর এখন চলে আসি যে আপনারা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কবে শুরু হয়েছিল এবং কবে শেষ হবে সেটার যদি কথা বলি, তাহলে এখানে দেখুন অনলাইন আবেদন ফর্ম পূরণের যে ফি বা এখানে যে শুরুর তারিখ সেটা হচ্ছে 1/10/2025 সকাল 10টায় এটা শুরু হয়েছিল, এখন শেষ হবে 31/10/2025 বিকাল 5টায় কিন্তু এখানে শেষ হবে। ঠিক আছে, এই তারিখের ভিতর আবেদন করতে হবে। আবেদন করার পরে অবশ্যই আপনাকে SMS এর মাধ্যমে এখানে 100 টাকা ফি দিয়ে, 100 টাকা ফি তো লাগবে, সাথে চার্জ কাটবে আরও 4 টাকা, মোট 104 টাকা ফি দিয়ে আপনাকে SMS এর মাধ্যমে কনফার্ম করতে হবে জিনিসটা। আর কোন লিঙ্কের মাধ্যমে করবেন, অবশ্যই এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কগুলোর মাধ্যমে সেই ওয়েবসাইটে যেয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনারা যদি চান তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা এখানে করতে পারেন চাইলেই, পদসংখ্যা মোটামুটি অনেক ভালো আছে। আর আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আবারও বলছি যে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিওতে লাইক দিবেন। যত রকমের যেদিন সরকারি চাকরি দিবে, যত রকমের সরকারি চাকরি আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। আর সমস্ত চাকরির যে ডাক যে পত্রিকা আছে, আমি আমার ফেসবুকে যে চ্যানেল আছে সেখানে ফেসবুকে একটা পেজ আছে, সেখানে আমি দিয়ে থাকি PDF সহকারে। আপনাদের টাকা খরচ করতে হবে না, সেখান থেকে বিনামূল্যে নিয়ে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।